محمدا رسول الله أشهد أن محمدا رسول الله على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله সেজদার মাঝে যে প্রতিবাদ জানাচ্ছেন ইসরায়েলি আগ্রাসন আল্লাহর কাছে যে সেজদার পরে তাহলে ইসরায়েলের আগ্রাসন জানাচ্ছেন সেই প্রতিবাদ জানাচ্ছেন দর্শক আপনারা দেখতে থাকুন। সবাই আল্লাহুম্মা আমিন। সবাই মোবাইলে লাইট জ্বালাই, সবাই যার যার মোবাইলে লাইট জ্বালাই দিই ভাই। আমাদের এইখানে যারা বসে আছেন তাদের আল্লাহুম্মা আমিন। রব্বানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আমিন। আমিন। আমাদের আজকের এই অনুষ্ঠানকে আপনি কবুল করে আমিন। আমিন। আমাদের উপস্থিতিকে কবুল করে আমিন। আপনি স্বাধীন করে আমিন। আমিন। ইসরায়েলের আগ্রাসন থেকে মুসলমানদেরকে হেফাজত করুন আমিন। আল্লাহ ফিলিস্তিনের এই নিরাপদ সহায় মানুষদেরকে আল্লাহ আপনি প্রতিরোধ করুন আমিন। আমাদের বাহিনী ইসরায়েলকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ আমিন। তাদের ধ্বংস না দেখিয়ে আমাদের মৃত্যু দিয়েন না আল্লাহ আমিন। ইসরায়েলের ধ্বংস না দেখিয়ে মৃত্যু দিয়েন না আল্লাহ আমিন। ইসরায়েলের ধ্বংস না দেখিয়ে মৃত্যু দিয়েন না আমিন। আমাদেরকে আপনি কবুল করেন আমিন। ফিলিস্তিনকে আপনি স্বাধীন সার্বভৌমত্ব একটি রাষ্ট্র হিসেবে কবুল করেন আমিন। ফিলিস্তিনকে আপনি কবুল করেন
আমিন। ফিলিস্তিনকে আপনি মুক্তি করে দেন, গাজাকে আপনি মুক্তি করে দেন, আমাদের সকলের উপস্থিতিকে আপনি কবুল করে নেন। আমিন। গাজাকে আপনি মুক্ত করে দেন। আমিন। আমিন। আপনি ফিলিস্তিনকে স্বাধীন করে দেন। আমিন। আমিন। আমরা যেন প্রতিবার এভাবে একত্রিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারি, সেই তৌফিক দান করে দেন। আমিন। সকলের উপস্থিতিকে আপনি কবুল করে নেন। আমিন। وجعل آخر كلامنا عند الموت شهادة أن لا إله মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেউ যাবেন না, কেউ যাবেন না। দর্শক, এইভাবে মোটরসাইকেলে বিভিন্ন ইসরায়েলের নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের প্রতিবাদ জানাচ্ছেন মোটরসাইকেলে এইভাবে লাগিয়ে। দর্শক, আপনারা দেখতে থাকুন, সারা রাস্তায় রাস্তায় মানুষ এইভাবে প্রতিবাদ জানাচ্ছেন, জুতার মালা পরাচ্ছেন এবং বয়কট করছেন। দর্শক, আপনারা দেখতে থাকুন। আমি দর্শক ভাই, আপনি এইভাবে এত সুন্দর করে প্রতিবাদ জানাচ্ছেন প্রতিবাদের তো এক একজনের এক এক রকম ভাষা হয়। আমার প্রতিবাদের ভাষা এটা আপনারা তো জানেন যে আমরা প্রতিবাদ করতে কেন নেমেছি। সারা বিশ্বে আজকে বিশ্বের প্রতিটি মানুষ, প্রতিটি মুসলমান আজকে প্রতিবাদের জন্য রাস্তায় নেমেছে। আমাদের উদ্দেশ্য একটাই, সেটা হলো যে ফিলিস্তিনকে মুক্ত করা, ইসরায়েলের বিরুদ্ধে আমাদের সবাই রুখে দাঁড়ানো এবং সারা বিশ্বের মানুষ তারা আজকে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ আমরাও আজকে ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলের যে আগ্রাসন, ইসরায়েলের যে ধ্বংসযজ্ঞ, ইসরায়েলের যেই নারী নির্যাতন, ইসরায়েলের যে শিশু হত্যা, এই সব কিছুর বিরুদ্ধে আজকে সারা বাংলাদেশের মানুষ, সারা বিশ্বের মুসলমানরা আজকে ঐক্যবদ্ধ হয়ে আমরা একসঙ্গে রাস্তায় নেমেছি। আমাদের মুসলমানদের আরও অনেক আগেই আমাদের রাস্তায় নামা উচিত ছিল, এই ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানো উচিত ছিল, আমরা সেটা করতে পারিনি। আজকে দেখেন যে ইসরায়েলরা যে বর্বরোচিতভাবে আমাদের এই শিশুদেরকে হত্যা করেছে, আমাদের মা বোনদেরকে হত্যা করেছে, ভাইদেরকে হত্যা করেছে, আজকে তারা ফিলিস্তিনকে একেবারে বিচ্ছিন্ন করতে চায়। আজকে এটা কোনোদিনও সম্ভব নয়। সারা বিশ্বের মুসলমানরা এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে আজকে রাস্তায় নেমেছে। আমরা মুসলমানরা যদি এক হয়ে থাকি, আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে থাকি, তাহলে ইসরায়েলকে আমরা এই পৃথিবীর মানচিত্র থেকে আমরা মুছে ফেলবো। ইসরায়েল নামে কোনো দেশ এই পৃথিবীতে থাকবে না। ডোনাল্ড ট্রাম্প বলেছে ফিলিস্তিনকে তারা মুছে দেবে। আমি ডোনাল্ড ট্রাম্পকে বলতে চাই যে সারা বিশ্বের যে মুসলমানরা আছে তারা আজকে ঐক্যবদ্ধ হয়েছে, তারা এক হয়েছে। এই মুসলমানরা আজকে এক হয়ে এই ইসরায়েলকে এই পৃথিবী থেকে মুছে ফেলবে। ইসরায়েলের কোনো মানচিত্র এই পৃথিবীতে থাকবে না। ইসরায়েলের পণ্য বয়কট করবেন কিনা এটা প্রতিবাদ জানাবেন। অবশ্যই অবশ্যই ইসরায়েলের কোনো পণ্য, আমরা যদি সাচ্চা মুসলমান হয়ে থাকি, আমরা যদি ইসলাম যদি আমাদের ধর্ম হয়ে থাকে, তাহলে এই ইসরায়েলি পণ্য আমাদেরকে বয়কট করা উচিত। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে ইসরায়েলি পণ্য যেখানে যেখানে আছে, যত রকম পণ্য আছে, এই পণ্যগুলো সব আপনারা বয়কট করবেন। ইসরায়েল বুঝুক যে তাদের পাশে কেউ নেই, তাদের পাশে এই পৃথিবীর কোনো মুসলমান, কোটি 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 মুসলমান, একজন মুসলমানও এই ইসরায়েলের পক্ষে নেই। ইসরায়েল এই পৃথিবীর কোনো কিছুর কাজে আসবে না। আমি ডোনাল্ড ট্রাম্পকে বলতে চাই, আপনি কয়েকদিন আগে বলেছেন আপনি ফিলিস্তিনকে এই পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেবেন। আমি ডোনাল্ড ট্রাম্পকে বলতে চাই, সারা বিশ্বের মুসলমানরা যেভাবে এক হয়েছে, যেভাবে ঐক্যবদ্ধ হয়ে আজকে পথে নেমেছে, আপনাদের বিরুদ্ধে নেমেছে, এই ইসরায়েলকে সারা বিশ্ব থেকে, ইসরায়েলের মানচিত্র সারা বিশ্ব থেকে মুছে ফেলবে। বিশ্বের মানচিত্রে ইসরায়েল নামে কোনো দেশ থাকবে না, ইসরায়েল নামে কোনো মানচিত্র থাকবে না। মুসলমানরা যদি জিহাদ করে, তাহলে সেই জিহাদের পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে সেটা ইসরায়েল এখনো দেখেনি। ইসরায়েল এবার দেখবে যে মুসলমানদের জিহাদ সেটা কত ভয়ঙ্কর হতে পারে। আজকে দেখেন ইরান, আজকে সৌদি আরব, আজকে লেবানন, আজকে মিশর, আজকে সবাই এক হয়েছে। আমাদের এই একতাবদ্ধ আরও অনেক আগেই হওয়া উচিত ছিল, কিন্তু সেটা হয়নি। তারপরেও যেটুকু আছে, আমরা মুসলমানরা চাই যে ফিলিস্তিন যে ভূখণ্ড আছে, সেই ফিলিস্তিন ভূখণ্ড ফিলিস্তিনিদের কাছেই থাকবে। ফিলিস্তিনি ভূখণ্ড কোনোদিন ইসরায়েলের হাতে যাবে না। ফিলিস্তিনি ভূখণ্ড ইসরায়েলের কাছে থাকার জন্য ইসরায়েলের কাছে থাকার জন্য
যা যা করণীয় মুসলমানরা তাই করবে। সারা বিশ্বের মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে রাস্তায় নামে একসঙ্গে কাজ করে, তাহলে ইসরায়েল পালিয়ে তাদের যে বঙ্গোপসাগর আছে, তাদের সাগর আছে, সেই সাগরও তারা পালিয়ে কুল পাবে না। আমি আবারও বলতে চাই, সারা বিশ্বে যত মুসলমান আছে, আসুন, আমরা অনেক দেরি করে ফেলেছি। আপনারা দেখেন যে আমাদের গাজায়, ফিলিস্তিনে হাজার হাজার মা বোনদেরকে হত্যা করেছে, শিশুদেরকে, ছোট ছোট শিশু, যেই শিশু এখনো জন্মগ্রহণ করেনি, সেই শিশুদেরকেও তারা হত্যা করেছে। এই হত্যা আমরা চাই না। আমরা ইসরায়েলকে বলে দিতে চাই, আপনারা মুসলমানদেরকে নিশ্চিহ্ন করতে চান, সেটা কোনোদিন সম্ভব নয়। বরং আপনারা এখনও সময় আছে, আপনাদের যেসব সৈন্য আছে সেই সৈন্যবাহিনী নিয়ে আপনারা ফিলিস্তিন থেকে সরে যান। ফিলিস্তিন একটি স্বাধীন ভূখণ্ড হিসেবেই থাকবে। বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে থাকবে এবং মুসলমানদেরকে হটানোর সাধ্য এই পৃথিবীতে কারণেই। মুসলমানদের জয় হবে এবং আমাদের ইসলামের জয় হবে। ধন্যবাদ সবাইকে। দর্শক দেখতে পারলেন মোটরসাইকেলের মাঝে সাজিয়েছে ফিলিস্তিনের ডোনাল্ড ট্রাম্প এবং সকলের জোতা মোবারক দিয়ে মত মোবারক দিচ্ছে এবং সে প্রতিবাদ জানাচ্ছে। সে মুসলিম বিশ্বে মুসলিমদের অহংকার হিসাবে সে প্রতিবাদগুলো জানাচ্ছেন এবং ফিলিস্তিনি পণ্য সব কিছু বয়কট করার জন্য সে প্রতিবাদ জানাচ্ছেন। দেখতে পাচ্ছেন দর্শক আপনারা, সেই ঢাকা ইউনিভার্সিটি চত্বরে ঢাকা ইউনিভার্সিটি চত্বর, তুমি কে আমি কে চত্বরে হয়েছেন ফিলিস্তিনি সেই পতাকা নিয়ে, কালিমা পতাকা নিয়ে ঢাকা ইউনিভার্সিটি চত্বরে পৌঁছে গেছেন দর্শক।